নমস্কার, আমি সাবির আর এই মুহূর্তে রয়েছি আমরা বিশ্বভারতী প্রাঙ্গণে। সেই প্রাচীন বট, ছোট ছেলেটি কি পড়ে কি মনে, ওগো প্রাচীন বট, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতার লাইন। সেই প্রাচীন বটকে কেন্দ্র করেই আমরা শুনে নেব এই প্রাচীন বটের ইতিহাস। চন্দ্রশেখর দা আমাদের গাইড রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে শুনে নেব। আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি এখন বটতলায়, শান্তিনিকেতন বটতলায় দাঁড়িয়ে আছি, যেটাকে বলা হয় তিন পাহাড়। খোয়াই থেকে নুড়ি পাথর এনে গুরুদেব খেলার ছলে সাজিয়ে নাম দিয়েছিলেন তিন পাহাড়। এখান থেকেই বসে লেখা গুরুদেবের সেই ছোট্টবেলাকার কবিতা হাট। কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন। তারপরে উনার 4 লাইন লেখার পরে চলে গেছেন উনি বাংলাদেশে বসে লেখা কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে বদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রেপা নকশা কাটা। এখানেই বসে লেখা সেই ছোট্টবেলাকার কবিতা, গান, গল্প, সাহিত্য সমস্ত এখান থেকেই বসে লেখা আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি। আমাদের বাংলাদেশের এখান থেকেই বসে লেখা আমাদের জাতীয় সঙ্গীত। আচ্ছা, এই প্রাচীন বট, এইটার বয়স কত হতে পারে আনুমানিক? আনুমানিক 150-200 বছর তো অবশ্যই। তো আশা করা যায় বটটি এখনো যা রয়েছে আরো কয়েকশো বছর খুব ভালোভাবেই থাকতে পারবে, এবং আমাদের এই ঐতিহ্য, এই ইতিহাসকে রক্ষা করতে হবে। এটা আমাদের সবার কাছে আবারও দাবি থাকবে। নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে সাবির আপাতত বিদায় নিচ্ছি। দেখতে থাকুন পরের ভিডিও। ধন্যবাদ।